ইনফিনিটি ম্যাথমেটিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফাংশনের 13 নম্বর পর্যন্ত কোশ্চেন সলিউশন করেছিলাম। আজকে আমরা 15 নম্বর কোশ্চেন সলিউশন করব। অনুশীলনী হচ্ছে অনুশীলনী হচ্ছে 2.1। অনুশীলনী 2.1 এর 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে দেওয়া আছে f of x is equal to 2x plus 1 by 2x minus 1 এবং আমাদেরকে মান নির্ণয় করতে হবে f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1। এই রাশিটির মান আমাদেরকে ফাংশন থেকে বের করতে হবে। আমরা এই অঙ্কটি দুইভাবে করতে পারি। প্রথমে আমরা এই অংশটি বের করে নিতে পারি f of 1 by x plus 1 এবং এরপরে f of 1 by x minus 1। এই অংশটি বের করে নেওয়ার পর যদি আমরা দুদিকে ভাগ করে দেই তাহলে আমরা এই রাশিটির মান পেতে পারি। আরেকভাবে আমরা পেতে পারি যোজন বিয়োজন করে। তো আমরা শুরু করি অঙ্কটি। প্রথমে আমরা লিখি f of x তাহলে আমরা এখানে x জায়গায় বসাবো 1 by x স্কয়ার। তাহলে 1 by f of 1 by x স্কয়ার পাবো। 2 into x এর জায়গায় বসাবো হচ্ছে 1 by x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 x এর জায়গায় বসাবো হচ্ছে 1 by x স্কয়ার মাইনাস 1 তাহলে উপরে হচ্ছে 2 by x স্কয়ার প্লাস 1 2 by x স্কয়ার মাইনাস 1। এখান থেকে আমরা লসাগু করি। লসাগু হচ্ছে x স্কয়ার হচ্ছে লসাগু x স্কয়ার দিয়ে x স্কয়ার ভাগ করলে হচ্ছে 1 1 দিয়ে উপরে 2 কে গুণ দিলে হচ্ছে 2 প্লাস x স্কয়ার কে 1 দিয়ে গুণ দিলে হচ্ছে x স্কয়ার। নিচেও লসাগু হচ্ছে x স্কয়ার এখানে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা একটা ভাগটা এবং উল্টো দিয়ে গুণ করে দেই 2 প্লাস x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার ইনটু x স্কয়ার যাবে হচ্ছে উপরে আর 2 মাইনাস x স্কয়ার। এই যে x স্কয়ার এখানে কাটা যায়, কাটা গিয়ে থাকে হচ্ছে উপরে থাকে 2 প্লাস x স্কয়ার নিচে থাকে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এটি কিসের মান পাইলাম f of 1 by x স্কয়ার। আমরা f of 1 by x স্কয়ার এর মান এটি বের করলাম। মানটি এখানে তুলে নেই 1 by x স্কয়ার is equal 2 plus x square by 2 minus x square। এখান থেকে আমরা যদি এখন যোজন বিয়োজন করি এখানে আছে f of 1 by x square এর নিচে আছে 1। যদি আমরা যোজন বিয়োজন করি f of 1 by x square এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর। তাহলে যোজন যদি করি তাহলে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর।
ইজ ইকুয়াল, ডান দিকেও আমরা যোজন বিয়োজন করি, তাহলে হচ্ছে লব, লব হচ্ছে এ 2 প্লাস এক্স স্কোয়ার, লব প্লাস হচ্ছে হর, হর হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই লব 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে হর, হর হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এটি হলো আমাদের যোজন বিয়োজন, আমাদের এর দরকার নেই, এটাই মুছে দিলাম। এখান থেকে আমরা ব্র্যাকেট গুলো উঠে দেই, 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে ব্র্যাকেটটা উঠে দিলে কি হবে, নিচে ব্র্যাকেট উঠলে সামনে এখানে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে, মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যায়, এখানে হচ্ছে মাইনাস 2 1 প্লাস 2 কাটা যায়, তাহলে উপরে থেকে হচ্ছে 2 প্লাস 2 4, নিচে থেকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 1 ইন্টু এক্স স্কোয়ার, এবং হচ্ছে এক্স স্কোয়ার। অতএব f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1 is equal হচ্ছে 2 by x square। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশির মান। এরপর আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বরে একটি ফাংশন দেওয়া আছে g of x is equal 1 plus x square plus x power 4 divided x square। x এর একটি ফাংশন দেওয়া আছে এটি, এবং আমাদেরকে দেখাতে বলছে g of 1 by x square is equal to g of x square, এটি হবে। তো দেখে মনে হচ্ছে খুবই সোজা। প্রথমে আমাদেরকে g of x square বের করতে হবে। g of x square এর মান কি? এর মানে হচ্ছে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 1 by x square হবে। 1 প্লাস এখানে ছিল x, তো x এর মান হচ্ছে এখন 1 by x square, এটি লিখলাম হচ্ছে x, x এর উপর ছিল স্কয়ার, এই স্কয়ার এখানে দিলাম, প্লাস তারপর হচ্ছে x পাওয়ার 4, x মানে হচ্ছে কি 1 by x স্কয়ার, এটা হচ্ছে x, পাওয়ার ছিল 4, এই পাওয়ার 4, তারপর নিচে ছিল x স্কয়ার, x মানে হচ্ছে 1 by x স্কয়ার এবং পাওয়ার হচ্ছে 2, হচ্ছে 1 প্লাস 1 by x পাওয়ার 4 প্লাস 1 by x পাওয়ার 8, পাওয়ার পাওয়ার গুণ করে দিলাম। এরপর নিচে হচ্ছে 1 by x পাওয়ার 4, এখান থেকে আমরা লসাগু করি, উপরে যদি লসাগু করি x পাওয়ার 4 আর x পাওয়ার 8, এর লসাগু কি হবে? লসাগু হবে x পাওয়ার 8, তাহলে লসাগু নিলাম হচ্ছে x পাওয়ার 8, লসাগু দিয়ে 1 কে গুণ করলে হবে x পাওয়ার 8 প্লাস, এখন যদি লসাগুকে আমরা x পাওয়ার 4 দিয়ে ভাগ করি, আমরা লসাগুকে ভাগ করব হচ্ছে এই হর দিয়ে, হর হচ্ছে x পাওয়ার 4, হর হচ্ছে x পাওয়ার 4, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভিত্তি হচ্ছে x, এখানে x, ভিত্তি একই অবস্থায় থাকলে মানে ভিত্তি একই থাকলে এবং রাশিটি যদি ভাগ অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, তাহলে ভিত্তি হচ্ছে x, এখানে পাওয়ার ছিল 8, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, 8 মাইনাস হচ্ছে 4, তাহলে x পাওয়ার হচ্ছে 4, তাহলে ভাগ করলে পাবো আমরা x পাওয়ার 4।
প্লাস আবার এক্স পাওয়ার 8 কে এক্স পাওয়ার 8 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 1, আর নিচে ছিল আমাদের 1 বাই এক্স পাওয়ার 4। এটিকে যদি আমরা এখন গুণ করে দেই তাহলে উপরে হচ্ছে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1, নিচে হচ্ছে এক্স পাওয়ার 8। এক্স পাওয়ার 4 হচ্ছে এখন উপরে যাবে, এক্স পাওয়ার 4 উপরে যাবে আর নিচে থাকবে হচ্ছে 1, 1 না দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি এখন কাটি তাহলে উপরে থাকবে হচ্ছে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স পাওয়ার, এখানে 8 এখানে হচ্ছে এক্স পাওয়ার 4, তাহলে কাটলে হবে এক্স পাওয়ার 4। তাহলে এটি পাইলাম আমরা কিসের মান, এটি পাইলাম হচ্ছে জি অফ 1 বাই এক্স স্কোয়ার। এরপর আমাদের জি অফ এক্স স্কোয়ার বের করতে হবে। যদি জি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 বের হয়, তাহলে আমরা বলতে পারবো জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন জি অফ এক্স স্কোয়ার বের করি। জি অফ এক্স স্কোয়ার অর্থাৎ এখন এক্স এর জায়গায় ফাংশনে আমাদেরকে এক্স স্কোয়ার বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাই এবং পাওয়ার ছিল এখানে 2, আবার এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসালাম, পাওয়ার হচ্ছে 4। নিচেও এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসালাম, পাওয়ার ছিল এক্স এর 2। তাহলে হচ্ছে 1 প্লাস পাওয়ার পাওয়ার গুণ করতে হবে এক্স পাওয়ার 4, এখানে পাওয়ার পাওয়ার গুণ করতে হবে এক্স পাওয়ার 8, আর আমাদের নিচে হবে এক্স পাওয়ার 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 গুণ করলে 4। এখান থেকে আমরা লিখতে পারি, যদি একটু সাদায় লিখি, পাওয়ারগুলো যদি একটু সাদায় লিখি তাহলে হবে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে আমাদের জি অফ এক্স স্কোয়ার। তাহলে জি অফ এক্স স্কোয়ার এবং জি অফ 1 বাই এক্স স্কোয়ার দুটি সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। দেখানো হলো। এবার আমরা 17 গ নম্বর কোশ্চেনটি সলিউশন করবো। 17 গ নম্বর কোশ্চেনে, তো 17 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এফ একটি অন্যায় আমাদের এখানে দেওয়া আছে, এফ ইজ ইকুয়াল হাফ কমা 0 কমা হচ্ছে 1 কমা 1, তারপর হচ্ছে 1 কমা মাইনাস 1, তারপর হচ্ছে 5/2 কমা হচ্ছে 2, এবার হচ্ছে 5/2 হচ্ছে -2। একটি অন্যায় দেওয়া আছে, অন্যায়টি হচ্ছে এফ অন্যায়। এখান থেকে আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমরা জানি একটি অন্যায়ের এই যে প্রত্যেকটি হচ্ছে ক্রোমোজোর, প্রত্যেকটি হচ্ছে ক্রোমোজোর। প্রথম উপাদানটি হচ্ছে এক্স এর উপাদান এবং প্রথমটি হচ্ছে ওয়াই এর উপাদান। এক্স এর উপাদানগুলোকে সাধারণত ডোমেন বলা হয় আর ওয়াই এর উপাদানগুলোকে সাধারণত রেঞ্জ বলা হয়। এখান থেকে যদি আমরা ডোমেন নির্ণয় করি লিখতে হবে আমাদের ডোমেন অফ এফ। ডোমেন অফ এফ কি হবে, হাফ, এখানে এক্স এর উপাদান হচ্ছে এই ক্রোমোজোমে 1, এই ক্রোমোজোমে হচ্ছে 1 একটা লিখলে হবে, এখানে হচ্ছে 5/2 এবং এই ক্রোমোজোম হচ্ছে 5/2। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডোমেন। যদি আমরা রেঞ্জ নির্ণয় করি এফ অন্যায়টির,
তাহলে রেঞ্জ হবে আর অফ এফ, অর্থাৎ রেঞ্জ হবে ওয়াই এর উপাদান। ওয়াই এর উপাদানগুলো হচ্ছে এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -1, এই ক্রোমোজোমে হচ্ছে 2 এবং এই ক্রোমোজোমে হচ্ছে -2। এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। এগুলোই মূলত অ্যান্সার।